আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। বড় বড় না, আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকা নিয়েছি, এখান থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল অংশ নিয়েছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা শুরু করতে পারি। শিফটিং পোভার্টি ম্যাপ, অর্থাৎ স্থানান্তর দারিদ্র্যের মানচিত্র। ওয়াক আপ কল, অর্থাৎ একটি জাগরণী বার্তা, অথবা আমরা বলতে পারি যে সতর্কতামূলক সংকেত ফর পলিসি মেকার, অর্থাৎ নীতি নির্ধারকদের জন্য। এই বাক্যে একটা ব্যাপার উৎস আছে, তা হলো অক্সিলারি ভার্ব উৎস আছে। ঠিক এই দিকে লক্ষ্য করুন, এইখানে এই অক্সিলারি ভার্বটি উৎস আছে। কিভাবে? এই অংশটি সাবজেক্টের মতো বসেছে, অর্থাৎ স্থানান্তর বা পরিবর্তনশীল যে দারিদ্র মানচিত্র ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। অ্যান্ড আ ওয়াক আপ কল, হিয়ার উই সি যে একটি নাউন ফ্রেজ আছে, অর্থাৎ এটি একটি হলো কি, এই যে স্থানান্তর বা পরিবর্তনশীল দারিদ্র মানচিত্র, এটি হলো একটি জাগরণী বার্তা অথবা সংকেত কি নীতি নির্ধারকদের জন্য। তার মানে অটোমেটিকলি বোঝা যাচ্ছে যে এখানে অক্সিলারি ভার্বটি এই ইজ উৎস এখানে রাখা হয়েছে, যেহেতু এজ এ হেডিং। ওকে, এটা বোঝা যাচ্ছে। তারপরে যদি আপনি বুঝতে চান, তাহলে এখানে আমরা একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, তারপরে ডিটারমিনার দেখতে পাচ্ছি, যা মূলত রিফার করেছে কলকে। কল এখানে ব্যবহার হয়েছে এজ এ নাউন হিসেবে। সাধারণত কলকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, যার অর্থটা হচ্ছে কাউকে ডাকা, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে কি আহ্বান করা। এখানে অর্থটা দিচ্ছে আহ্বান অথবা সংকেত অর্থ দিচ্ছে। ওকে, হিয়ার উইথ শিফটিং পভার্টি ম্যাপ ওয়েল, এটা আমরা বুঝতেই পারছি। আর ফর পলিসি মেকার, নীতি নির্ধারকদের জন্য। আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, হিয়ার উই সি পরিবর্তনশীল ও স্থানান্তর দারিদ্র মানচিত্র বা নীতি নির্ধারকদের জন্য একটি জাগরণী আহ্বান বার্তা অথবা সতর্কতামূলক সংকেত। যাই হোক, আমরা এখানে আরেকটি সাবহেডিং দেখতে পাচ্ছি। এখানে ভালোই অনেক কিছু বোঝার আছে। কেমন? আমরা এটা একটু দেখার চেষ্টা করি। গ্রেটার ইফোর্টস, অর্থাৎ বিশাল বা আমরা বলতে পারি কি যে বৃহত্তর যে প্রচেষ্টা। ঠিক এখানে কিন্তু অক্সিলারি ভার্বটি আবার উজ্জ্ব রাখা হয়েছে, কারণ এটা একটা সাব হেডিং। এখানে অক্সিলারি ভার্ব উজ্জ্ব আছে, এটা আপনাদের জন্য কাজ। এখানে অক্সিলারি ভার্ব কি উজ্জ্ব আছে? এখানে মূলত এটা পাস্ট পার্টিসিপল আকারে আছে, নিডেড। এর অর্থটা হচ্ছে, মানে আমরা কি জানি যে প্রয়োজন, টু লেভেল আপ। এমনি সাধারণত লেভেলকে আমরা অ্যাজ এ মানে মাত্রা, অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার করে থাকি, বাট হিয়ার ইউজ অ্যাজ মূলত ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। লেভেল আপ একসাথে, অর্থাৎ সমতা অর্জন করা। এরবিসি অর্থাৎ সমতা করতে, সমতা করতে। হয় না, আমরা বলি না যে মসৃণ করা দরকার, সমতা করা দরকার, সেই অর্থে লেভেল আপ, সমতল করতে, যেহেতু ইনফিনিটিভ এর জন্য করতে। পুরা রিজনস, অর্থাৎ অপেক্ষাকৃত। এখানে দেখুন কম্পারেটিভ আছে, বাট হিয়ার আমরা বুঝতেছি যে এটা হচ্ছে অপেক্ষাকৃত যেই অঞ্চলগুলো মানে গরিব, সেই অঞ্চলগুলোকে, লাইক বরিশাল এন্ড রংপুর, বরিশাল এবং রংপুরের মতো। ওকে, দারিদ্র অঞ্চলকে লাইক বরিশাল এন্ড রংপুর, বরিশাল এবং রংপুরের মতো। দেখুন এইখানে লাইক ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে। আমরা সাধারণত লাইকে ব্যবহার করি অনেক সময় দেখতে পাবো কনজাংশন হিসেবে, অর্থাৎ যখন আমরা দেখবো যে লাইক ব্যবহারের পরে এইভাবে এইভাবে একটি নাউন বা নাউন ফ্রেজ ব্যবহারের পর আমরা যখন দেখবো ভার্ব আছে, তখন এই লাইক কিন্তু অ্যাজ এ কনজাংশন হবে। বাট যখন আমরা শুধুমাত্র একটি নাউন বা নাউন ফ্রেজ দেখতে পাবো, ভার্ব না থাকবে, তখন আমরা ধরে নিব লাইক এর অর্থটা কি, এর অর্থটা মতো দিচ্ছে, একই সাথে অ্যাজ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। অনেকটা আপনি এটা কি বলতে পারেন, অনেকটা অ্যাজ ব্যবহার করা যেতে পারে। ওকে, অ্যাজ ব্যবহার করা যেতে পারে। যাই হোক, আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা একটু আরো পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করবো। সরি টু সে, হিয়ার উই সি বরিশাল ও রংপুরের মতো দরিদ্র অঞ্চলকে সমতল করতে কি করতে হবে? বৃহত্তর প্রচেষ্টা প্রয়োজন। অর্থাৎ এই যে যে এই বরিশাল এবং রংপুরের মতো যে এলাকাগুলো আছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, বিশেষ করে সবচেয়ে দারিদ্রপীড়িত অঞ্চল হিসেবে আবারও বরিশাল রংপুরের জায়গাটা দখল করেছে। সেই ক্ষেত্রে এইগুলোকে অন্যান্য যে উন্নত বা অপেক্ষাকৃত ভালো যে অঞ্চলগুলো আছে তার সাথে একটা লেভেল আপ করতে, অর্থাৎ সমতা অর্জন করতে কি প্রয়োজন? মূলত বৃহত্তর প্রচেষ্টা প্রয়োজন। তবে এখানে কিন্তু অক্সিলারি ভার্বটি উচ্চ আছে, এটার জন্য আপনার জন্য কাজ, আপনি কি করবেন? পুরো বাক্যটি করবেন। অর্থাৎ এতে করে আপনার একই সাথে বাক্যটিও অনেকাংশে আপনার নিজের বোধগম্য হলো, আবার নিজে আপনি অ্যাপ্লাই করতে পারলেন। তাহলে এখানে কি ভার্বটি উজ্জ্বল আছে এটা কিন্তু আপনি লিখে দিবেন, কারণ এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি ব্যবহার করে নেবেন। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা চলে যেতে পারি। Here we see that economic, here we see that economic, economic কিন্তু here এখানে দেখুন এজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আমরা যদি কি বলেন, সেই অর্থনৈতিক, আমরা পুরো বাক্যটি না পড়লে বুঝতে পারবো না। অর্থাৎ যে অর্থনৈতিক এন্ড ক্লাইমেট ভলারেবলস, এবং জলবায়ু সংক্রান্ত যে ঝুঁকি আছে বা ঝুঁকি সমূহ আছে, এটা আমরা বলতে পারি।
আর ইনএক্সট্রিকেবলি। ইনএক্সট্রিকেবলি এর অর্থটা হচ্ছে মানে অতপ্রতভাবে জড়িত, সরি টু সে অতপ্রতভাবে, অথবা আমরা বলতে পারি অবিচ্ছেদ্য ভাবে আর কি, এরকম অর্থ প্রদানে ইনএক্সট্রিকেবলি একটু আপার লেভেলের ওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে। হোয়াট ইভেন লিঙ্কড অর্থাৎ জড়িত, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ বাক্য তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে অপ্রতভাবে বা অবিচ্ছেদ্য অংশ হিসাবে আর কি আমরা বলতে পারি যে জড়িত। ওকে, if we see has once again been underscored, অর্থাৎ এখানে once again আরো একবার বা আবারও আমরা এটা বলতে পারি, আরো একবার অথবা আবারও been underscored, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি যে সামনে আনা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে বা জোর দেওয়া হয়েছে, এরকম অর্থে আমরা বলতে পারি বাই দ্য লেটেস্ট, খুব সাম্প্রতিক বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস সার্ভে দ্বারা। ওকে, এখানে প্যাসিভ ফর্মে আছে দেখুন, এই অংশটি কিন্তু বিন একই সাথে প্রেজেন্ট পার্টিসিপলে আছে, আবার একই সাথে প্যাসিভে আছে। আবার এখন বলতে পারেন হ্যাজ কেন হলো, দেখুন এখানে মূলত সাবজেক্টটা কি এটা আমাদের বুঝতে হবে, বা আমরা কাকে বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, দেখুন এই পুরো অংশটাই হচ্ছে এখানে সাবজেক্ট। যখন আমরা কোনো রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো রিলেটিভ ক্লোজ দেখতে পাবো, আর রিলেটিভ ক্লোজ যখন সাবজেক্টের মতো কাজ করবে, ডেফিনেটলি আমরা সেই সাবজেক্টের অর্থাৎ সেই বাক্যের সাবজেক্টকে সবসময় সিঙ্গুলার করে নিব, এরপরে সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করব। কেমন দেখুন, এখানে অর্থটা দিচ্ছে এই পুরো অংশটাই মূলত কি আবারও কি হয়েছে, অর্থাৎ আবারও কি হয়েছে, এটা মূলত জোর দেওয়া হয়েছে, সামনে আনা হয়েছে, প্রসেস করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর দ্বারা। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, আবারও বলছি, অর্থাৎ যখন আমরা দেখব যে কোনো রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো ক্লোজ, অর্থাৎ রিলেটিভ ক্লোজ তৈরি হয়েছে, তা যদি সাবজেক্টের মতো কাজ করে, অর্থাৎ এইরকম ভাবে দেখুন কাজ করেছে পুরো অংশটাই, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে, সেই জন্যই মূলত এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ ব্যবহার হয়েছে। আরো একবার এখানে আবারও প্যাসিভ ফর্মে আছে, প্রেজেন্ট পারফেক্ট একই সাথে প্যাসিভে আছে, বাই দ্য লেটেস্ট বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সার্ভে, হুইজ যা র্যাঙ্ক করেছে। Here we see, এখানে একটা ব্যাপার দেখুন, যা র্যাঙ্ক, র্যাঙ্ক মানে স্থান দিয়েছে আমরা এটা বলতে পারি, এখানে অ্যাজ এ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে কি স্থান দিয়েছে কাকে, বরিশালকে, অ্যাজ দা পুরেস্ট, অর্থাৎ বরিশালকে স্থান দিয়েছে অ্যাজ দা পুরেস্ট সবচেয়ে গরিব বিভাগ হিসেবে, আমরা কি বলতে পারি সবচেয়ে গরিব বিভাগ হিসেবে এই বরিশালকে স্থান দিয়েছে ইন দা কান্ট্রি, দেশের মধ্যে। Here we see, এখন আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, তারপর আমরা গ্রামাটিক্যালি আবার একটু দেখার চেষ্টা করব, যে অর্থনৈতিক এবং জলবায়ু যে দুর্বলতাগুলি অবিচ্ছেদ্যভাবে জড়িত, তা আরো একবার, অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে জলবায়ুর দ্বারা পীড়িত, জলবায়ুর দ্বারা আক্রান্ত যে মানুষগুলো আছে, বিশেষ করে বরিশাল অঞ্চলের, তারা অনেকাংশেই কি মানে গরিবে পরিণত হচ্ছে, সেই বিষয়টি বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে অবিচ্ছেদ্য অংশ ভাবেই যে বিষয়টি জড়িত তা আবারও সামনে চলে আসলো আরো একবার, যা বরিশালকে দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ হিসেবে স্থান দিয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই যা বলতে এখন আপনার প্রশ্ন হতে পারে, এইখানে এই যে আরো একটি দেখতে পাচ্ছি আমরা রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারি, এখন এই রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ এইটা মূলত কাকে নির্দেশ করেছে, ডেফিনেটলি এই হুইজ দ্বারা কাকে নির্দেশ করেছে, এই হুইজ দ্বারা মূলত এই পূর্ববর্তী যে ইমিডিয়েট নাউন আছে একে নির্দেশ করেছে, নাউন ফ্রেজ একে নির্দেশ করেছে, অর্থাৎ বিবিএস কে নির্দেশ করেছে, যে এই সার্ভেটি মূলত কাকে স্থান দিয়েছে, বরিশালকে স্থান দিয়েছে দ্য পুরেস্ট সবচেয়ে দরিদ্র হিসেবে, দরিদ্র বিভাগ হিসেবে স্থান দিয়েছে দেশের মধ্যে। বুঝতে পেরেছেন? এখানে আপনি যেটা সবচেয়ে বেশি আপনি পয়েন্ট আউট করবেন যেটা, তা হলো ইন এক্সট্রিকেবলি, এর অর্থটা হচ্ছে অতপ্রত ভাবে, অথবা আমরা এটা বলতে পারি যে এটার অর্থটা হচ্ছে অবিচ্ছেদ্য ভাবে, অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আপনি চাইলে কিন্তু এটির একটি সিনোনিমাস ওয়ার্ডও ব্যবহার করে আমাকে অবগত করতে পারেন যে হ্যাঁ আমি লিখেছি। ওকে, নেক্সট উই সি, here we see for long, অর্থাৎ অনেক দিন ধরে বা দীর্ঘকাল ধরে, অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। দ্যাট স্পট, অর্থাৎ সেই জায়গাটি বা সেই স্থানটি হ্যাড বিন রিজার্ভ, অর্থাৎ সংরক্ষিত ছিল। দেখুন একই সাথে পাস্ট পারফেক্ট আবারও প্যাসিভ ফর্মে আছে, বিন, বিন থাকলে আমরা জানি যে প্যাসিভ ফর্মে আছে। ওকে, অর্থাৎ সংরক্ষিত ছিল ফর রংপুর, রংপুরের জন্য সেই জায়গাটি বা সেই স্থানটি সংরক্ষিত ছিল, হুইচ ওয়াজ, যা ছিল,
এখানে আপনার প্রশ্ন থাকবে, এগুলো আমি পরবর্তীতে দেখছি। অ্যান্ড স্টিল ইজ, এখনো রয়েছে। we see অর্থাৎ যা ছিল, অ্যান্ড স্টিল এখনো রয়েছে। we see to a large extent অর্থাৎ অনেকাংশে, বা আমরা বলতে পারি যে মানে এটা বৃহৎ অংশে এরকম অর্থ প্রদানে ব্যবহার হয়। সিনোনিমাস অর্থাৎ সমর্থক হিসাবে, তার মানে এই যে স্থানটি সংরক্ষিত ছিল রংপুরের জন্য, সেই স্থানটি স্টিল ইজ, এখনো রয়েছে সমর্থক, মানে সমর্থকের মতো আর কি অনেকটা। অর্থাৎ আমরা সমর্থক বলতে অনেক সময় আমরা বলি না যে মানে সেই উইথ ক্রিপলিং সেই পোভার্টি অর্থাৎ পঙ্গু বা পঙ্গু সমপর্যায়ের যে পোভার্টি অর্থাৎ ওটা আমরা বলতে পারি যে একেবারে দারিদ্র পীড়িত জর্জরিত, এই ব্যাপারটির সাথে এই যে যে সংরক্ষিত স্থানটি ছিল, যেটা এখনো সমর্থক হিসেবে আছে, এরকম নির্দেশ দিচ্ছে। মোস্টলি অধিকাংশ, যেটু অর্থাৎ এই যে যে মানে ক্রিপলিং পোভার্টি, যেটা অধিকাংশ ডিউ টু সিজনাল ফেমাইন্স, অর্থাৎ এটা হচ্ছে মানে মৌসুমে বা ঋতুভিত্তিক যে দুর্ভিক্ষ আছে আর মঙ্গা আছে, এই কারণে মূলত এটা এখনো পর্যন্ত সমর্থকের মতোই। আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে দীর্ঘকাল ধরে সেই স্থানটি রংপুরের জন্য সংরক্ষিত ছিল, যা ছিল এবং এখনো রয়েছে। অধিকাংশে মৌসুমী দুর্ভিক্ষ বা মন্দার কারণে এই পঙ্গু দারিদ্র সমর্থকের মতো আছে আর কি। পরিবার আমরা আসলে মূলত আমরা বোঝার চেষ্টা করব যে এখানে আমরা গ্রামাটিক্যালি বুঝি কিনা, আর এইখানে কি বলেছে সেটা আমরা অনুধাবন করতে পারি কিনা। তাহলেই হবে আমাদের এই মূলত ক্লাসের সার্থকতা। তাহলে আমরা অনুধাবন করতে পারবো যে কি আসলে আমাদের প্রয়োজন বা কি আমরা করতেছি। Here we see, এইখানে ঠিক এই পূর্ববর্তী বাক্যটির মতোই আমরা লক্ষ্য করি, ঠিক এইখানে যেভাবে ব্যবহার হয়েছে দ্যাট, ঠিক একই রকম ভাবে এখানেও দ্যাট ব্যবহার হয়েছে। অর্থাৎ সেই স্থানটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি রিলেটিভ ক্লোজ তৈরি হয়েছে। রিলেটিভ ক্লোজ আমরা বলেছি ইতিমধ্যে, পূর্ববর্তী একেবারে শুরুতে যখন রিলেটিভ প্রোনাউন ব্যবহার হবে এবং এটা মূলত রিলেটিভ ক্লোজ তৈরি করেছে। হুইচ ওয়াজ, এখানে আবার রিলেটিভ ক্লোজের আরেকটি অংশ আছে যে ইয়েস অ্যান্ড স্টিল, ওকে, স্টিল এখনো, এটা অনেকটা কি সমর্থকের মতো। এই যে যে অংশটি আছে এটা মূলত অতিরিক্ত, ধরেন এটা নাই, এখন স্টিল ইজ সিনোনিমাস এরকম অর্থ প্রদান করছে। কেমন, যে সমর্থক অর্থাৎ একেবারে পঙ্গু যে দারিদ্র আছে, অর্থাৎ জর্জরিত দারিদ্র জর্জরিত যে ব্যাপারটি আছে এটার সাথে অনেকটাই সমর্থক এই ব্যাপারটি। অর্থাৎ এই যে যে রংপুর অ্যাজ এ যে স্থানটি ছিল দীর্ঘকাল ধরে গরিব দুঃখীদের এলাকা হিসেবে পরিচিত ছিল, সেটা এখনো সমর্থক হিসেবে আছে, এটাই মূলত নির্দেশ করেছে। টু আ লার্জ এক্সটেন্ট, এটাকে আপনি চাইলে অ্যাজ এ ফ্রেজাল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারেন, তবে এর অনেকগুলো সিনেমাস আছে, সেগুলো আমরা ব্যবহার করলে অনেকাংশে হয়ে যায়। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। তারপরও না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে অবগত করবেন। নেক্সট উই সি হাউএভার, যা হোক। ওকে, হাউএভার যা হোক, এন্ড অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুযায়ী, আর রিপোর্ট একটি রিপোর্ট বেসড অন দ্য পভার্টি ম্যাপ 2022, অর্থাৎ এই 2022 সালের যে পভার্টি ম্যাপ প্রতিবেদন আছে 2022 সাল ভিত্তিক। দেখুন এই ভিত্তিক এসেছে মূলত এই বেসড অন এর কারণে। হিয়ার উই সি বেসড অন অর্থাৎ ভিত্তিক একটি প্রতিবেদন অনুসারে। থিংস, থিংস আমরা সাধারণত আমরা জিনিস হিসেবে ব্যবহার করি, বাট এখানে অর্থ দিয়েছে অনেকটা এরকম পরিস্থিতি। হ্যাভ টার্ন অ্যারাউন্ড অর্থাৎ ঘুরে দাঁড়িয়েছে। দেখুন টার্ন অ্যারাউন্ড অ্যাজ এ ট্রান্সিটিভ, অনেকটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। টার্ন অ্যারাউন্ড অর্থাৎ ঘুরে দাঁড়ানো, হ্যাঁ, অবস্থার পরিবর্তন হয়েছে এরকম অর্থ আমরা বলতে পারি। যেহেতু এখানে প্লুরাল আছে সুতরাং ভার্বটি এখানে প্লুরাল হয়েছে, অর্থাৎ অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বা অবস্থার পরিবর্তন হয়েছে এরকম বলতে পারি। ফর রংপুর, যেখানে অর্থাৎ রংপুরের জন্য ওয়ার দিয়ে মূলত এখানে কি রংপুরকে নির্দেশ করেছে, যেখানে পোভার্টি রেট ড্রপড অনেকটা কি কমে যাওয়া অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ যেই জায়গায় যেইখানে কি পোভার্টি রেট অর্থাৎ দারিদ্র্যের যেই আহ কি হার সেটা ড্রপ করেছে, কি কমে গিয়েছে। আমরা কিন্তু কমে গিয়েছে বা নেমে এসেছে এই অর্থে প্রদানে এটা ব্যবহার করতে পারি। ফ্রম কত থেকে, অর্থাৎ ড্রপ করেছে ফ্রম এই যে 47.23% ইন 2016 অর্থাৎ 2016 সালে এই 47.23 থেকে সেটা 2022 সালে আহ কি হলো 25% হয়েছে। এখন এইটা কিভাবে লেখা হলো এটা কিন্তু আমরা অনেকে অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়। দেখুন আমরা যেহেতু বলছি যে এটা এত ছিল, যেটা ছিল 2016-তে, সেটা কি হয়েছে আবার টু এততে এসেছে, অর্থাৎ কমেছে, সেক্ষেত্রে এততে এসেছে 2022-এ, এখানে লেখা আছে অবশ্য।
তারপর আমি না বুঝলে আবার বলবো। আমরা একসাথে যদি একটু দেখার চেষ্টা করি যে যাই হোক, দারিদ্র মানচিত্র 2022 সাল ভিত্তিক একটি প্রতিবেদন অনুসারে রংপুরের জন্য পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে, যেখানে দারিদ্র্যের হার 2016 সালে 47.23% থেকে 2022 সালে 25% নেমে এসেছে। এখানে স্পষ্ট ভাবে বলা আছে। ইতিমধ্যে আমি অবশ্য উল্লেখ করেছি, তারপর আবার একটু বলছি যে হাউএভার যাই হোক, হিয়ার এজ এ আপনার স্বাধীন বলতে পারি, অ্যাকর্ডিং টু অনুযায়ী, এবং এত সালের একটি প্রতিবেদন কি দারিদ্র যে মানচিত্র আছে 2022 সাল ভিত্তিক যে প্রতিবেদনটি আছে সেই অনুযায়ী বলা যায় যে রংপুরের যে অবস্থা আছে, থিংস পরিস্থিতি বা অবস্থা অনেকটা কি ঘুরে দাঁড়িয়েছে। ওকে, এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে এই যে যে কনজাংশন যুক্ত যে অংশটা আছে এটা কি ধরনের বাক্য হবে? ডেফিনেটলি ইউ ক্যান কল ইজ রিলেটিভ প্রোনাউন, বিকজ হিয়ার এই রিলেটিভ ক্লোজটি মূলত রিলেটিভ প্রোনাউনটি মূলত একই রিফার করছে, অর্থাৎ রিলেটিভ ক্লোজ বলতে পারেন অর অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারেন, কেননা রংপুর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে এখানে। কেমন? ওকে, নেক্সট হয়েছে এখানে লেখা আছে ইন কন্ট্রাস্ট, বিপরীতে, অর্থাৎ পক্ষান্তরে আমরা বলতে পারি, হয় না পক্ষান্তরে, বরিশাল পভার্টি রেট, অর্থাৎ বরিশালের যে পভার্টি রেট স্লাইটলি ইনক্রিজড, কিছুটা বৃদ্ধি পেয়েছে, স্লাইটলি কিছুটা বৃদ্ধি পেয়েছে, কি ফ্রম 26.49% টু 26.6%, অর্থাৎ কিছুটা বৃদ্ধি পেয়েছে, আমরা বলতে পারি যে পয়েন্ট সামথিং কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই যে 26.49 থেকে এটা 26.6 হয়ে গিয়েছে, অর্থাৎ এটা থেকে এটা বৃদ্ধি পেয়েছে। দেখুন আমরা কিভাবে পার্সেন্টেজের পূর্বে ফ্রম ব্যবহার করি, টু ব্যবহার করি, এটা তো বুঝতে পেরেছি ইতিমধ্যে, আমি গত ক্লাসে একবার বলেছিলাম, তারপরও আজকে যদি বুঝতে চান সে ব্যাপারও বলবো। এগুলো সাধারণত রাইটিং টাস্ক 1 এর জন্য অনেক বেশি কার্যকর, কিভাবে যে পার্সেন্টেজ লেখা হয়। এখানে ইনক্রিজ ব্যবহার হয়েছে অ্যাজ এ, আপনি বলতে পারেন যে অনেকটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে। তা শিফটিং প্রপার্টি ম্যাপ, অর্থাৎ এই যে যে পরিবর্তিত বা এই যে যে স্থানান্তর যে প্রপার্টি ম্যাপ আছে এটা রিফ্লেক্ট করে, অর্থাৎ প্রতিফলন ঘটায় দ্য চেঞ্জিং রিয়ালিটি অফ আওয়ার পলিসি, অর্থাৎ আমাদের এই যে যে পলিসি আছে, নীতি আছে, এই নীতির যে মানে পরিবর্তিত বা পরিবর্তনশীল যে বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে বা স্থানান্তরোত্তর যে বাস্তবতা আছে সেই বাস্তবতাকেই মূলত প্রতিফলন ঘটায়। জিওগ্রাফিক্যাল ল্যান্ডস্কেপ এবং জিওগ্রাফিক্যাল যে অবস্থান, ওকে, এই ব্যাপারের বাস্তব একটা চিত্র বা পরিবর্তিত যে চিত্র, পরিবর্তনশীল যে চিত্র আছে, এটারই প্রতিফলন ঘটায়। রংপুর রিলেটিভ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই রংপুরের যে তুলনামূলক যে ইমপ্রুভমেন্ট, উন্নতি, অ্যাকর্ডিং টু অ্যান এক্সপার্ট অনুযায়ী, বিবিএস এর যে সার্ভে অনুযায়ী, হ্যাজ বিন পার্টলি ড্রাইভেন, অর্থাৎ অনেকটা হ্যাজ বিন পার্টলি ড্রাইভেন, অনেকাংশে কি হয়েছে, মানে ড্রাইভেন করা হয়েছে উইথ দ্য এফোর্টস অফ গভর্নমেন্ট, অর্থাৎ এই এই সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে অনেকটা কি করা হয়েছে, মানে পরিচালিত হয়েছে। ড্রাইভেন হিয়ার ইজ এ, আমরা ড্রাইভ মানে পরিচালনা করা, ড্রাইভেন এখানে মূলত অ্যাজ এ প্রেজেন্ট পারফেক্ট, আবার একই সাথে প্যাসিভ ফর্মে আছে, অর্থাৎ অনেকাংশে কি করা হয়েছে, মানে মানে কিছু অংশে বা পার্টলি আমরা বলতে পারি কি করা হয়েছে, যে সরকারের দ্বারা এবং এনজিওর দ্বারা অনেকাংশে কি কিছুটা পরিচালিত হয়েছে, যার কারণে মূলত এই তুলনামূলক যে ইমপ্রুভমেন্টটা হয়েছে। আর নেক্সট হচ্ছে ওয়ান দ্য কন্ট্রি, অপর পক্ষে, এন্ড বরিশাল রিলেটিভ এই যে ডিটারোরেশন, অর্থাৎ বরিশালের যে তুলনামূলক যে অবনতি, আমি এখানে কিছু লিখছি না, জাস্ট টেক ইট ইজিলি, আপনি চাইলে এই বাংলাগুলো লিখে দিতে পারেন, অর্থাৎ বরিশালের যে অবনতি underscores the growing impact of climate change, অর্থাৎ এটা অনেকটা কি করে সামনে আনে, কি করে সামনে আনে বা ব্যাখ্যা করে বা গুরুত্ব দেয় এই যে growing impact here we see, অর্থাৎ এই যে যে ক্রমবর্ধমান যে ইম্প্যাক্ট, প্রভাব ক্লাইমেট চেঞ্জের অন কোস্টাল রিজনস, অর্থাৎ কোস্টাল রিজনের উপরে এই যে যে ক্রমবর্ধমান ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, এটাই মূলত ব্যাখ্যা করে বা সামনে আনে। দ্য ডিভিশন বিভাগ ওয়ান্স নোন অ্যাজ ফুড বাস্কেট, অর্থাৎ এক সময় রুটির ঝুড়ি বলা হতো এই ডিভিশনকে, এক সময় রুটির ঝুড়ি বলা হতো, এন্ড ইজ নাও স্ট্রাগলিং উইথ ক্লাইমেট ভলনারেবিলিটি, বর্তমানে আমরা কি বলতে পারি যে এটা অনেকটা এই ক্লাইমেট ভলনারেবিলিটির সাথে যুদ্ধ করছে। এন্ড ইটস রিজলভ রিফ্লেক্ট, অর্থাৎ এইটার এই যে প্রতিফলিত, এই যে প্রতিফলন, এটা কিন্তু একেবারে মানে ইনক্লুডিং আমরা বলতে পারি কি রাইজিং স্যালিনিটি, অর্থাৎ এই ক্রমবর্ধমান যে লবণাক্ততা, ডিক্লাইনিং এগ্রিকালচারাল রেটস, এবং বিশেষ করে আমরা এটাও জানি যে ক্রমহ্রাসমান যে চাষযোগ্য জমির যে পরিমাণ, and as a result ফলাফল স্বরূপ many are losing their traditional and livelihood, অর্থাৎ অনেকেই তাদের যে ঐতিহ্যগত যে জীবন ব্যাপার আছে, জীবন যাত্রা আছে, ওকে, একটু সময় স্বল্পতার কারণে তড়িৎ গতিতে যাচ্ছে,
এই ব্যাপারগুলোকে তারা হারাচ্ছে এন্ড স্লিপিং ফার্দার ইন পভার্টি, এবং তারা অনেকটা কি মানে তারা পভার্টির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, পভার্টির মধ্যে চলে যাচ্ছে, স্লিপিং এন্ড ফার্দার ইনটু, অর্থাৎ আরো তারা এই পভার্টি বা দারিদ্র্যের মধ্যে চলে যাচ্ছে। হ্যাভ ইউ গট রাইট নাও? এখান থেকে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনি রিলেটিভ ইমপ্রুভমেন্ট এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন। নেক্সট সি এন্ড বরিশাল রিলেটিভ ডিটোরিয়েশন এটা দিয়ে বাক্য তৈরি করতে পারেন। ওর আপনি এই এই তো তারপরও আপনি এইগুলোকে দারুণভাবে ব্যবহার করতে পারেন বাক্যের প্রয়োজনে, অর্থাৎ এইগুলো আপনার বাক্যকে অনেকাংশেই লেখার ক্ষেত্রে দারুণভাবে কাজে দেয়। আমরা জানি যে অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, অর স্বাধীনভাবে এগুলো বাক্যে আমরা ব্যবহার করতে পারি, অন দা কন্ট্রে, রাইট? আশা করছি আপনার জন্য রাখা কাজ করে দিবেন। ইতিমধ্যে আমি বলেছি চাইলে আপনি এগুলো দিয়ে বাক্য তৈরি করে দিতে পারেন, অথবা রিলেটিভ ডিটারমিনেশন অথবা রিলেটিভ ইমপ্রুভমেন্ট দিয়ে বাক্য তৈরি করে দিতে পারেন। আর ইতিমধ্যে যে আমি বলেছি ঠিক এই কাজটি আপনার জন্য এটা অবশ্যই করে দিবেন। এখানে কি ভার্ব আছে সেই ভার্বটি সম্মিলিত পুরো কাজটি আপনি করে দিবেন। ওকে। আর এই যে যে শব্দটি আছে এই শব্দটির একটি সিনোনিমাস ওয়ার্ড লিখে দিবেন। কতগুলো কাজ দিয়েছে আমি জানি না, যে করবেন আমি আশা করব সে ভবিষ্যতে বস হয়ে যাবে। যাই হোক, আপনারা যদি এই ফাইলগুলোকে আপনার প্রয়োজন বোধ করেন এবং আপনি যদি পেতে চান, তাহলে আপনার জন্য আমার তরফ থেকে আহ্বান থাকবে, দয়া করে আপনি কমেন্টে দেওয়া, বিশেষ করে কমেন্টে বলা, বিস্তারিত বলা আছে, আপনি সেই স্টেপ গুলো ধাপে ধাপে ফলো করলেই আপনি এই ফাইলগুলো বা এই যে লেকচার গুলো আছে এইগুলো পিডিএফ আকারে আপনার হাতে নাগালে পেয়ে যাবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।